বন্ধুরা নমস্কার। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2024 এই ভ্যাকেন্সিটি জাস্ট আসতেই চলেছে বন্ধুরা। আর এখানে একটা বিষয় হয়তো অনেকেই বুঝতে পারছো না। কেউ ভাবছো আমার 91% আছে, কেউ আবার ভাবছো আমার 99% আছে। তাহলে কি আমরা এবার চাকরিটা পেয়ে যাব? বন্ধুরা, ক্যাটাগরি অনুযায়ী কত পার্সেন্ট থাকলে তোমরা এবার 2024-এর চাকরিটা পেতে পারো সেটা আমি তো বলবোই। এবং তোমাদেরকে যদি বলি বা বলে রাখি, 2023-এর সব থেকে লোয়েস্ট কাট অফ গিয়েছিল কিন্তু 64%। দেখো, তোমরা 91-এ সিলেকশন পাচ্ছ না, কিন্তু 64-তে আরেকজন সিলেকশনটা পেয়ে গেছে। এই ক্যান্ডিডেটটা কিভাবে চাকরিটি পেল জানো? সেটা হচ্ছে পোস্ট অফিস। সে যে পোস্ট অফিস সিলেক্ট করেছিল সেই জন্য এই চাকরিটা পেয়েছে। এই পোস্ট অফিস সিলেক্ট করার বিষয়টি কি সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব। যারা জিডিএস এর জন্য অপেক্ষা করছো, ফর্ম অ্যাপ্লাই করে করে নাজেহাল হয়ে গেছো, এই ভিডিওটা দেখো। পোস্ট অফিসে কিভাবে ফর্ম শর্টলিস্টেড করা হয় সেটির সম্বন্ধেও তোমাদেরকে ভালো করে বুঝিয়ে ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো, ঠিক আছে? আর বলবো, এই যে পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি, এটা কিন্তু ভারতের সব থেকে বড় ভ্যাকেন্সির গুলির মধ্যে একটি। তো বন্ধুরা, তোমরা যদি 2023 সালের দিকে একটু নজর দাও, তাহলে তোমরা দেখবে 2023 সালের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে সর্বনিম্ন কাট অফ কিন্তু ছিল 64%। ঠিক আছে, সর্বনিম্ন কাট অফ কত ছিল? সর্বনিম্ন কাট অফ ছিল 64%। ঠিক আছে। আর এখানে ফার্স্ট শিডিউলডে কত ভ্যাকেন্সি বেরিয়েছিল? ফার্স্ট শিডিউলডে বেরিয়েছিল 30K প্লাস ভ্যাকেন্সি, 30K প্লাস। আর স্পেশাল ড্রাইভ নামে একটি ভ্যাকেন্সি ছিল, সেটি তো 12,000 প্লাস ভ্যাকেন্সি ছিল। আর সেকেন্ড শিডিউলডে কত ভ্যাকেন্সি ছিল? 40,000-এরও বেশি ভ্যাকেন্সি ছিল। তাহলে 2023 সালে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত বেরিয়েছিল? 80K। তোমাদের টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছিল 80K। আমরা কথা বলবো বন্ধুরা পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024টি নিয়ে। ঠিক আছে। তো 2024-এ টোটাল ভ্যাকেন্সি সংখ্যা কটি আছে? টোটাল ভ্যাকেন্সি সংখ্যা আছে, টোটাল ভ্যাকেন্সি সংখ্যা তোমাদের দিয়েছে এখানে 40,000। ঠিক আছে, 40,000। আর কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুধুমাত্র 10%। তোমরা অনেকে মনে করছো এবার আবার 12 পাস করে দিল নয়, কিন্তু না বন্ধুরা, কোয়ালিফিকেশন 10 পাসে আছে। ঠিক আছে। এজ ক্রাইটেরিয়া কি রয়েছে? এজ ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 40। 18 থেকে 40। অ্যাপ্লাই ফিস কত রয়েছে? অ্যাপ্লাই ফিস ইউআর আর ওবিসিদের জন্য রয়েছে 100 টাকা। ঠিক আছে। আর এসসি এসটি এদের জন্য সম্পূর্ণ 0 রুপি, এদের কোনো প্রকার টাকা। বন্ধুরা, একটা কথা বলবো, তোমরা হয়তো অনেকে শুনেছিলে যে এই জিডিএস এর ভ্যাকেন্সি নিয়ে অনেকে দাবি করেছিল যে জিডিএস এর এক্সাম পদ্ধতিতে নিয়োগ করা দরকার। ঠিক আছে, কিন্তু সেটা হবে না বন্ধুরা, কারণ সরকার এর জন্য কোনো এক্সামের টাকা দেয় না। এক্সাম করানোর যে টাকা সেটা সরকার দেয় না, আর পারমিশন যেটা সেটাও দেয় না, কারণ এটা গ্রুপ ডি থেকেও নিচু পোস্টের একটি চাকরি। ঠিক আছে। এই জন্য এই জিডিএস ভ্যাকেন্সির পরীক্ষা কোনোদিনও হবে না। এই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সিলেক্ট করানো হবে। ঠিক আছে, সিলেকশন হবে আর কি। তো পরবর্তী ক্ষেত্রে যদি এক্সাম হয় সেটা হতে পারে, কিন্তু এখন কোনো এক্সাম হচ্ছে না, তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী সিলেকশন। তোমাদেরকে ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে 2023-এর সর্বনিম্ন কাট অফ ছিল 64। তো সেই 64-তে একটি ক্যান্ডিডেট কিভাবে সিলেকশন পেল সে সম্বন্ধে তোমাদেরকে একটু জানিয়ে দিই। ঠিক আছে। তো সে কি করে চাকরিটি পেল? সে পোস্ট অফিস অনুযায়ী কিন্তু অ্যাপ্লাইটি করেছিল। ধরো
তোমাদের পোস্ট অফিস 1 আর পোস্ট অফিস 2 বলে দুটি পোস্ট অফিস আছে, ঠিক আছে। এটারও ভ্যাকেন্সি সংখ্যা আছে দুটি পোস্ট অফিস 1 আর পোস্ট অফিস 2 এও আছে ভ্যাকেন্সি সংখ্যা দুটি। পোস্ট অফিস 1ও অ্যাপ্লাই করেছে 3 জন, আর পোস্ট অফিস 2ও অ্যাপ্লাই করেছে 3 জন। তো পোস্ট অফিস 1-এ একজন করেছে 90% অ্যাপ্লাই, একজন করেছে 60%, একজন করেছে 50%। আর পোস্ট অফিস 2-এ করেছে একজন 98%, একজন 95%, একজন 75%। তো পোস্ট অফিস 1ও ভ্যাকেন্সি হচ্ছে দুটি। তো এখানে ফার্স্ট চান্স কারা পাবে? ফার্স্ট চান্স পাবে হচ্ছে 90%, আর সেকেন্ড চান্স পাবে হচ্ছে 60%। তাহলে এই দুটি ভ্যাকেন্সি পূরণ হয়ে গেল। এবারে পোস্ট অফিস 2-এ এখানেও আছে দুটি ভ্যাকেন্সি। এখানে কে চান্স আগে পাবে? ফার্স্ট চান্স পাবে 98%, সেকেন্ড চান্স পাবে 85%, ঠিক আছে। তো এবার দেখো এখানে ম্যাজিকটা কিরকম। পোস্ট অফিস 1-এ কিন্তু 60%-এ একজন সিলেকশন পেয়ে গেল, আর পোস্ট অফিস 2-এ 75%-ও একজন সিলেকশন পেল না। এটা হচ্ছে সিলেকশন প্রসেস। তাই তোমরা পোস্ট অফিস দেখে অ্যাপ্লাইটা করবে, তাহলে তোমরা কম পার্সেন্টেজেও সিলেকশনটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। 2024-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে কাট অফ কীরকম যেতে পারে। এই ভ্যাকেন্সিতে কাট অফ যাবে ইউআর বা জেনারেলদের জন্য 75%, ওবিসিদের জন্য যাবে 65%, এসসি আর এসটিরা এই দুই কাস্টের জন্য 50%, আর এসসি এসটি যাদের 50% আছে চোখ বন্ধ করে তোমরা অ্যাপ্লাই করো, সিলেকশন অবশ্যই পেয়ে যাবে। আর ইডাব্লিউএস দের জন্য কি পার্সেন্টেজ আছে? 60 থেকে এখানে আমি বলবো বন্ধুরা, ইউআর আর ওবিসিদের জন্য লাগছে এখানে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে। তো এটা 100 টাকা লাগলেও আমি বলবো তোমরা এখানে অ্যাপ্লাইটা করো, ঠিক আছে। এই 100 টাকা আমাদের দৈনন্দিন জীবনে অনেক দিকে খরচা হয়ে যায়। তো তুমি যদি 100 টাকা দিয়ে এখানে অ্যাপ্লাইটা করো, যদি তুমি এখানে চাকরিটা পেয়ে যাও, তাহলে খুব ভালো হবে এটা, ঠিক আছে। তাই বলবো তুমি 100 টাকা দেখো না, অবশ্যই এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করো, ঠিক আছে। তো আর ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, এখানে শেষ করছি। ভিডিওটার মধ্যে জিডিএস 2024 ভ্যাকেন্সি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের